গরুর পূজা কিভাবে শুরু হলো? বনি ইসরায়েলের কিছু লোক হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হযরত মূসা, আপনি যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন, এটা আমরা কিছুতেই বিশ্বাস করি না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে কি করতে হবে তোমাদের বিশ্বাস করতে হলে? বনি ইসরায়েলের সকল লোকজন মিলে বলতে লাগলো, আমাদের এখান থেকে 70 জন লোক নিয়ে আপনার তুর পাহাড়ে যেতে হবে, এবং তখন যদি আমার সেই বন্ধু বান্ধবরা এসে বলে, হ্যাঁ তুমি আল্লাহর সঙ্গে কথা বলেছো, তাইলে আমরা বিশ্বাস করব। হযরত মূসা আলাইহিস সালাম 70 জন বনি ইসরায়েলদের নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলো। বনি ইসরায়েলের এক দুষ্টু লোক ছিল, তার নাম ছিল সামেরি। সে সকলকে বলল, তোমাদের অর্জিত সমস্ত সম্পত্তি, স্বর্ণ মুদ্রাগুলো এক জায়গায় একত্রিত করো, এবং একত্রিত করে সে আগুনের তাপ দিয়ে গলিয়ে একটি গরুর বাচ্চা তৈরি করলো। জিব্রাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে তার কাছে অর্জিত করে রেখেছিল। অর্জিত করা মাটিগুলো যখন ওই গরুর বাচ্চার গায়ে লাগালো, তখন ওই গরুর বাচ্চার ভিতর থেকে ভ্যা ভ্যা করে আওয়াজ আসতে শুরু করলো। সামেরি তখন বলতে লাগলো, তোমরা যে 70 জন লোক দিয়ে মুসা নবীর সঙ্গে পাঠিয়েছো, উনি তো আল্লাহকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ মনে হয় এই গরুর ভিতরে ঢুকেছে, সেজদা করো সকলে। সামেরির কথা মতো সকলেই সেজদা করতে শুরু করলো, এবং সেইখান থেকে শুরু হলো গরু পূজা। নাউজুবিল্লাহ।